হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই দেখো, সেই ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। এখন বাজে তোমার কত, 9টা মতন বেজে গিয়েছে কিন্তু। আর আজ দেখো এটা কোথায় বলো তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। এটা হচ্ছে আমার বাপের বাড়ির ছাদ। তো আমি তো ছাদ থেকেই ব্লগ ভিডিও শুরু করি, ওখান থেকে, ওই বাড়ি থেকে। তো এখানেও তাই, সেম সেটাই করছি। ছাদে একবার না আসলে আমার হয় না। আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি বন্ধুরা। বাপের বাড়ি মানে বুঝতেই তো পারছো, কোনো চাপ নেই। তো তার জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। তো এই দেখো, দেখেছো চারিপাশে আমাদের বাপের বাড়ির চারিপাশটাতে কত গাছ আছে, কত বাড়ি আছে। তো এই দেখো, তো আমি এলাম, এই যে গবলুর কয়েকটা জামা কাপড় ছিল, কেচে দিয়েছিল মা, তো সেগুলোই মিলতে এলাম। তো ভাবলাম তোমাদেরকে, ও দেখছো, তোমাদেরকে আমি ওয়েলকামই করিনি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো জামা কাপড়গুলো মিলে দিই। এখনও জলখাবার খাইনি, খাবো। আর গবলু দিই তো ঘুম থেকে উঠে পড়েছে। ওরা এখন মামার সাথে খেলা করছে ঘুম থেকে উঠে উঠে। এখনও চাও খাইনি, নিচে গিয়ে চা খাবো। আমার তো একবার ছাদে না আসলে হয় না, তোমরা তো জানোই। তো তার জন্যই ছাদে একবার এলাম, তারপরে এবার চা খাবো। আর এই যে এখানে তোষকটা মিলে দেওয়া হয়েছে। গবলু কালকে বাথরুম করে দিয়েছে, মানে হিসু করে দিয়েছে আর কি। তো তার জন্য এটা রোদে দিয়ে দিয়েছে মা। তো চলো, এই ব্যাগটাকেও পরিষ্কার করা হলো, তো ব্যাগটা এখানে মিলে দিই। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। কি হলো রে, কই তুই? গবলুকা চলে আসছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো মানে পরে আবার আসছি বলার পরে আবার এলাম, আর একবার একটা জিনিস তোমাদেরকে দেখাবো তার জন্য। এই দেখো বন্ধুরা, দেখেছো আমাদের বাপের বাড়িতে একটা কি সুন্দর কিউট জবা গাছ হয়েছে। কি হলো, এসো এসো, এসো, আমি ছাদে আছি। এই দেখো, দেখেছো বালতির মধ্যে লাগানো হয়েছে কিউট জবা গাছটা। আর দেখো একটা কিন্তু ফুলও এসেছে, একটা কুড়িও এসেছে কিন্তু। এটা হচ্ছে সেই থোকা জবাগুলো। কি গো, দেখেছো বন্ধুরা? হ্যাঁ, ছাদে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। গরম হ্যাঁ সত্যি, আজকে সকাল সকাল প্রচুর রোদ্দুর উঠেছে বন্ধুরা, একদম কড়া রোদ্দুর, কিন্তু তার সাথে সাথে দিচ্ছে মানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো এই দেখো, গবলুকে দেখাই, চলো। গবলু চলে এসছে। এই বন্ধ করে দাও, বন্ধ করে দাও, জলটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, চলে এসো, চলে এসো। গুড মর্নিং। ব্যাগ নিয়ে চলে এসছো? ও, কোথায় এসছো তুমি? কোথায় এসছো তুমি? ছাদে তো এসছো, কিন্তু এটা কোথায়? এটা কোথায়? এটা কোথায় এসেছো? ছাদ তো, কিন্তু এটা কোথাকার ছাদ, মানে কোথায় এসছো তুমি? তুমি কোথায় এসছো? ছাদে বুঝতে পারছো না গো বন্ধুরা। তুমি মামার বাড়ি এসছো না? মামার বাড়ি এসছো না? তাহলে ওই ছড়াটা একবার বলে দাও। তাই তাই তাই। একদম পারফেক্ট, মামার বাড়ির সাথে একদম ম্যাচ করে ছড়া। তো বন্ধুরা, মামার বাড়ি তো সত্যি খুবই ভারী মজার জায়গা। আমরা ছোটোবেলায় মামার বাড়ি থেকে খুবই মজা করেছি, এখনও গেলে অনেক দিন যাওয়া আসা হয় না, বোঝোই তো সংসারের চাপ হলে আর কোথাও সেরকম যাওয়া হয় না। কিন্তু সে মামার বাড়ি গেলে সে আদরটা কিন্তু একই রকমই আছে। ছোটোবেলাতে যেমন ছিল, এখন বিয়ে হয়ে যাওয়ার পর, মানে বাচ্চার মা হয়ে যাওয়ার পর, সে সেম সেম একই জিনিস, একই জিনিস। মামার বাড়ি হচ্ছে একদম একটা আলাদাই জায়গা। তো চলো, অনেক বকবক করলাম, মানে আর আসছি বলার পরে আবারও তোমাদের সামনে এলাম ওই জবা গাছটা দেখানোর জন্যই। তো চলো, আবার তোমাদের সামনে পরে আসছি। ও রং করছে? হ্যাঁ, রং হচ্ছে গো, মামার বাড়িতে একটা রুমে রং হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একটা রুমে আমাদের রং হচ্ছে বাপের বাড়ির। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। তো চলো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। হ্যাঁ, তোমার সামনেই তো দেখছি, চলো।
দেখবে হুম। দেখবে এই দেখো দেখবে 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 আমি কি গন্ধ রঙের গন্ধ কোথায় গন্ধ? ভালো সুন্দর সেন্ট উঠছে রঙের। হুম, আর দিও না। দেখেছো বন্ধুরা, আমাদের এখানটাতে রং হচ্ছে আমাদের বাপের বাড়ির এই রুমটাতে। মানে মানে একবার আর কি মানে করেছে, আরও তো একবার করবে। কি কি বলো বলো বলো। রংটা উঁচুতে চাপছে, নাহলে পারবে না যে করতে, তার জন্যে। তো খুব মিষ্টি কালার করা হয়েছে, পিঙ্ক কালার। কেমন লাগছে জানিও, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পর যখন আসবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকেই তো চলে যাবো বাড়ি, তো আবার যখন আসবো হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। কি বলো বলো বলো। ওই যে চাপছে, ওই উঁচুতে রং করবে তার জন্য চাপছে। খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো। তো এই দেখো বন্ধুরা, মুড়ি খেতে বসে পড়েছি। আজকে মুড়িতে সেরকম কিছু নেই, আছে চানাচুর, আলু ভাজা আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া প্রচুর চলছে বাপের বাড়িতে, বুঝতেই তো পারছো। তার জন্য হালকাভাবেই জলখাবারটা খাচ্ছি। কাল থেকে প্রচুর খাওয়া দাওয়া চলছে, আর এই গরমের মধ্যে তার জন্য এই যে সিম্পল জলখাবার আজকেকার। কিন্তু সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ লাগছিল। পাঁপড় ভাজা, চানাচুর, আলু ভাজা, কত ভালো লাগে বলো তো বন্ধুরা খেতে মুড়ি দিয়ে। আর এই যে সেই কড়াইগুলো, সাবুর কড়াই, তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাপের বাড়ি এসে আমরা খাচ্ছি। তো সেই মানে কড়াইটাই ছিল, তো সেটাই ভালো। তারপরে দেখো বন্ধুরা, আবার ভাই নিয়ে চলে এসছে আইসক্রিম, মানে গবলুর মামা। তো মানে খাওয়া দাওয়ার পরপর তো চলেই যাচ্ছে, আর এই গরমে আইসক্রিম একটু না খেলে হয় বলো? তো এই যে এই আইসক্রিমটা এনেছে, আইসক্রিমটা খেতে খুব ভালো ছিল। ফার্স্ট টাইম আমি মানে এই আইসক্রিমটা খাচ্ছি। মানে কুলফি তো অনেক খেয়েছি, কিন্তু এই কুলফিটা ফার্স্ট টাইম খাচ্ছি। এটা হচ্ছে মানে পাঞ্জাবি কুলফি নাম ছিল, যাই হোক একটা, আমার অতটা মানে মনে পড়ছে না। কিন্তু কুলফিটা খেতে ছিল খুবই সুন্দর, মানে খুবই দারুণ খেতে ছিল। তো আর দেখো, গবলুকে একটু রাগাচ্ছিল মামা যে তোকে আমি দেবো না, আর ও বলছিল না আমি দুটো নেবো, আমি দুটো নেবো, তাই বলছিল। তো শেষ পর্যন্ত দেখো দুটোই নিয়ে নিয়েছে, মানে একটা অর্ধেক আর একটা দেখো গোটা প্যাকেট কিন্তু ও ধরেই আছে। তো মানে মামার বাড়ির আবদার, বুঝতেই তো পারছো। তো এটা আমি খাচ্ছিলাম, তো ওকে আবার দিলাম। তো আমাকে আবার একটা প্যাকেট ভাই আবার এনে দিল, আর ওকে, আর হাতে তো অলরেডি একটা ধরেই আছে। তো শুধু দুষ্টুমি, কি আর বলবো তোমাদের। আর এত গরম মানে লাগছিল সেদিন, তো গবলু দেখো একদম খালি গায়ে আছে, খুবই গরম লেগেছে। তো তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, একদম লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। দুপুরবেলায় খেতে বসে পড়েছি। আর দেখো বন্ধুরা, পদ্ম পাতায় ভাত খাচ্ছি আজকে। অনেক দিন পর পদ্ম পাতায় ভাত খেলাম। আগে প্রায় সময় খেতাম, তো এখন আর সেরকমভাবে খাওয়া হয় না, তো আজকে খেলাম। আর দেখো আমার মানে একদম খুবই পছন্দের একটা জিনিস ছিল, সেটা হলো কুর্তি কলাই বাটা। আর ছিল মানে ঘন করে মুসুর ডাল, ছিল ডিমের অমলেট, আর একটা সব রকম দিয়ে তরকারি। তো লাঞ্চ মেনু তো পুরো একদম জমে গিয়েছিল, দারুণ ফাটাফাটি লাগছিল খেতে। তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর এই দেখো গবলু দিদিও খেতে বসে পড়েছে, আমরা একসাথে খেতে বসে পড়েছিলাম। আর গবলুকে আগেই খাইয়ে দেওয়া হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। আমি তখন মানে একটু বাইরের দিকে গিয়েছিলাম, আর মা ওকে খাইয়ে দিয়েছিল, তার জন্য আর ওটা আর মানে ক্লিপ নেওয়া হয়নি, ভিডিও ক্লিপ। তো এই দেখো খাচ্ছি এখন। তো তোমরা কারা কারা এরকম পদ্ম পাতায়, কলার পাতায় এক ভাত দই খেয়ে নিলে? বাপরে, গবলু এক ভাত দই খেয়ে নিয়েছে গো। হ্যাঁ, ফ্রিজ থেকে বের করে, মনে হচ্ছে ননি খাচ্ছে, তাই মনে হচ্ছে। সব দই খেয়ে নিলে? কাউকে দিলে না? মাকে দিলে? মামাকে দিলে? বেশ, ঠিক আছে। পায়ে লেগেছে, ওটা ভারে দই সব খেয়ে নিয়েছে গো। দুটো টক দই আবার খাবে? বেশ, ঠিক আছে। দই খেতে ভালোবাসে গো, তার জন্য। চলো চলো।
তো এই দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি ফিরছি। বিকেলবেলাতেই তো বাড়ি ফেরার কথা ছিল বাপের বাড়ি থেকে, কিন্তু ঝড় বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি। এতটাই মানে ঝড় বৃষ্টি হয়েছিল, তোমরা রাস্তাটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে জল দাঁড়িয়ে আছে রাস্তার চারিপাশে, রাস্তাটাও কতটা ভিজে। তো তার জন্যই বিকেলবেলায় আর আসা হয়নি। আস্তে আস্তে আমাদের রাত্রি হয়ে গিয়েছিল। এখন বাজে তোমার 9টা থেকে 9:30 মতন। তো গবলুর বাবার সাথেই বাড়ি ফিরছি। ও গিয়েছিল আনতে আমাদেরকে আর কি। তো এই দেখো, গবলু তো সামনে বসে আছে, তোমাদেরকে দেখাতে পারছি না, আর গবলু দিদি মাঝখানে বসে আছে। তো এই দেখো, আমাদের গাড়ির স্টার্টটা আবার প্রবলেম করছিল, তো আবার যাই হোক স্টার্ট নিল। দিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর গবলু দেখো কেমন দুষ্টুমি করছে। আর যদি তোমরা কেউ গবলু টবলু চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর গবলু দেখো ভয়েস ওভার দিচ্ছে, আর ও তোমাদেরকে টাটা করছে, যেহেতু আমি বলেছি যে এই ভিডিওটা এই পর্যন্ত, তো তার জন্যেই। আর আমার গলাটা হয়তো একটু বসা বসা তোমাদের লাগতে পারে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও, কারণ আমার মানে কানের অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে তো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কানটার মধ্যে ঝাঁপ ধরে গিয়েছে, আর কিছুই আমি মানে শুনতে পাচ্ছি না ভালোভাবে, মনে হচ্ছে যেন ঝিঝি পোকা ডাকছে কানের মধ্যে। তোমরা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ডাক্তার সাথে তো কনসাল্ট করেইছি, ডাক্তারবাবু ড্রপ ওষুধ সবই দিয়েছে, সেগুলো তো ওষুধগুলো খাচ্ছি, ড্রপগুলো নিচ্ছি। তো আবার 1 সপ্তাহ পর যেতে বলেছে, তো দেখা যাক কি হচ্ছে। আর এই যে বাড়ি আমরা ফাইনালি চলে এলাম। তো আসার পরেই দেখো গবলু কী করছে, একটা আরশোলা দেখতে পেয়েছে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল যে মা আরশোলা দেখাচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এক কথা কতবার বলছি দেখছো তো বন্ধুরা, আসলে স্বভাব, তোমরা তো জানোই আমি বারবার এক কথা বলি। তো চলো বন্ধু।